আমি চাই না যে আমার দোকানে কোনো বাংলাদেশিরা আসুক ভাই, মন থেকে বলছি। তো ওই জিনিসটা একটু কমন সেন্সটা থাকা দরকার আছে যে ভাই মানে আমরা বাংলাদেশি আনকালচার, হ্যাঁ মানে আমরা বাংলাদেশি কোনো কালচারই বুঝি না, বুঝছেন। যদি আমার দোকান খালি দেখতে পারেন, মনে হইতেছে খালি, কিন্তু দেখেন এটার ভিতরে প্রায় 100 রিয়ালের কাজ করা, এটার ভিতরে 70 রিয়ালের কাজ করা, এটার ভিতরে আপনার 30 রিয়ালের কাজ করা, হ্যাঁ এটার ভিতরে 50 রিয়ালের কাজ করা, এটার ভিতরে 70 রিয়ালের কাজ করা। আসসালামু আলাইকুম, আমি রাজা শাকিল আছি সৌদি আরব থেকে। অনেকে জানেন যে আমি সৌদি আরবে টেলারি কাজ করি। তো আসলে অনেক কষ্ট না কিছু কথা বলতেছে ভাই, খুব কষ্ট নেই ভাই, চাই নেই কথাগুলো বলতে, কিন্তু বলা লাগতেছে ভাই। আমি চাই না যে আমার দোকানে কোনো বাংলাদেশিরা আসুক ভাই, মন থেকে বলছি। আপনি বলতে পারেন কি ভাই আমার আমার ভিতরে কি হিংসা অহংকার? হিংসা অহংকার লাগে না ভাই। আমার কাছে কোনো বাঙালি আসুক, সে যদি বলে ভাই আমি মেহমানদারি করতে অনেক ভালোবাসি, যদি কিছু খাইতেছে আমি খাওয়াই দিব, আইসলে ভাই কী অবস্থা কী খাবে, কিন্তু কাজ নিয়ে যদি ভাই কোনো বাঙালি আসে ভাই আমার খুব কষ্ট লাগে, মানে খুব কষ্ট লাগে। আমি চাই না যে বাঙালিরা আমার দোকানে কাজ নিয়ে আসুক। কী কারণে চাই না? বিশেষ করে বাঙালি না, পাকিস্তানি, হিন্দি অথবা বাংলাদেশি, হ্যাঁ বাঙালি মানে যাই হোক, এদেরকে ভাই আমি 200 কিনারও দেখতে পাই না। এরা কাজ নিয়ে আইবে, 4-5টা কাজ নিয়ে আইবে, ভাই এভাবে করতে হইবে ওইভাবে করতে হইবে, পারবেন কিনা, মানে এমনভাবে কোশ্চেন করে মাথা গরম করে ফেলায়, মানে একদম মাথা গরম করে ফেলায়। কিন্তু ভাই যখন টাকা দিতে যায় তখন বাইজা যায়। ভাই যেই জায়গার কাজটা 20 রিয়াল, তো ওই জায়গা আমার 5 রিয়াল দে, হ্যাঁ সেটাও পারে না। আমি পরশু দিন হিন্দি 2টা প্যান্ট 2টা টি শার্ট নিয়ে আইসে, ছোটো বড় করবে, মানে ছোটো করবে চা পাইবে, গেঞ্জি ছোটো করবে চা পাইবে। তো 2টা কাজ করতে প্রায় মানে 4টা কাজ করতে প্রায় আমার 2 ঘন্টার কাছাকাছি গেছে, 1.5 ঘন্টার উপরে গেছে, 2 ঘন্টা। দেখেন একটা প্যান্ট কাটটা ছোটো কইরা চাপাইয়া ফিটিং করে দিলে যে কোনো সৌদি 15 রিয়াল দেয়, মানে যেই কোনো সৌদি 15 রিয়াল দেয়। তো 4টা যদি আমি হিসাব করি, তো ওই জায়গা আপনার 60 রিয়াল হয়, যে কোনো 45 রিয়াল 50 রিয়াল দেয়। ওই জায়গায় হিন্দি ভাই আমার মাথাটা গরম করে ফেলাইছে, আর জরুরি লাগবে ভাই আমার এত কাজের চাপ, কারণ বর্তমানে সৌদিটা বিভিন্ন রাষ্ট্রে ছুটিতে যাইতেছে, সফরে যাইতেছে, হ্যাঁ। তো ও আমার মনে করেন জরুরি লাগবে, আর কাজ না, মানে আর কোনো কাপড় নাই, একটা পোশাক ছিঁড়ে একটা প্যান্ট ফেনতে আছে। তো ভাই আমি খুব ঝামেলার ভিতরে সময় না আমি কাজটা করে দিছি। 4টা কাজ ভাই ও আমার 10 রিয়াল দেয়, মানে 10 রিয়াল দেয়, মানে ব্যাপারটা বোঝেন যে এনে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমার কমসে কম আপনার ঘন্টায় আপনার 20 থেকে 30 রিয়াল করা লাগে, কারণ দোকানে প্রচুর পরিমাণ মানে খরচ, আর মালিকের লাভ না হইলে তো হয় না, তাই না ভাই? প্রচুর পরিমাণ দোকানে খরচ, আপনার 2 ঘন্টা আমার মাত্র 10 রিয়াল দেয়। ভাই 10 রিয়াল মানে আমি অবাক হয়ে গেছি, মানে আমি চাই না ভাই, বাঙালিরা হিন্দিরা খুব এরকমই করে ভাই, হ্যাঁ এরকমই করে, মানে কাজ নিয়ে আইবে, দরকার হইবে, বিভিন্ন রকমের কোশ্চেন করবে যে ভাই আমার এখন লাগবে, এই মুহূর্তে লাগবে, এখন দেন, কিন্তু আপনার দিতে চায় না। এই যে মনে করেন সৌদি আরবের এইসব কিছু ক্ষেত্রে যে সফরে যাইতে আছে, হ্যাঁ মানে সৌদিরা সফরে যাইতে আছে, তো বিভিন্ন রকমের কাজ নিয়ে আইছে, ওইগুলা করতে আছি, হ্যাঁ ওইগুলা করতেছি, বিভিন্ন রকমের কাজ আমার দোকান ভরা থাকে কাজে। দেখেন আমি এই কাজগুলো করে রাখছি, হ্যাঁ আমি এই কাজগুলো করে রাখছি, এগুলা সব করা। আর এই দেশে হয়তো বা আমি কি আপনি আমার দোকান খালি দেখতে পারেন, মনে হইতেছে খালি, কিন্তু দেখেন এটার ভিতরে প্রায় 100 রিয়ালের কাজ করা, এটার ভিতরে 70 রিয়ালের কাজ করা, এটার ভিতরে আপনার 30 রিয়ালের কাজ করা, হ্যাঁ এটার ভিতরে 50 রিয়ালের কাজ করা, এটার ভিতরে 70 রিয়ালের কাজ করা। তো এরকম হয় বুঝছেন, এরকম মানে পলিটিন ভরে রাখা হয়। এটা 15 রিয়াল, মানে টোটাল এই জায়গা দেশ দেশে মনে করেন ভালো টাকার কাজ আছে, নিজ দেওয়া আপনার থোয়া আছে, হ্যাঁ এই যে নিজ দেওয়া মনে করেন আপনার থোয়া আছে, সব করা কাজ। এটার ভিতরে প্রায় মনে করেন 100 রিয়ালের উপরে কাজ করা, হ্যাঁ এই যে পলিটিনের ভিতরে 100 রিয়ালের উপরে কাজ করা আছে। তারপরে আপনার এই জায়গা আরও সব মানে সব কাজ করা আছে, হ্যাঁ। তো আপনি বলতে পারেন যে আমার দোকান কিন্তু এমনি খালি, দেখেন আমার দোকান কিন্তু এমনি খালি। আর এটা সে হয়েছিল কি, এটা আমার বেশিরভাগই মানে লেডিস দোকানটা এরকমই হয়, হ্যাঁ। তো লেডিস দোকান, এটা তাদিলের দোকান বলে অনেক ক্ষেত্রে, মানে বিশেষ করে বেশিরভাগই হয় কি আপনার সৌদিরা ফিটিং করাইতে আনে, তো ফিটিং করানোর পরিশ্রমটা বেশি, তো 2টা টাকা ইনকামও হয় ভালো। তো মানে এই একটা বিষয় আর কি। আর মানে সৌদি গো ভাই, সৌদিরা গোলা গত পেশাল পারে না, সৌদির মহিলারা বেশি পেশাল পারেও না, খুব অল্প কথা কর মানুষ, অল্প কথা কয়, হ্যাঁ অল্প কথা কে যায় গিয়া। আর বাঙালিরা হিন্দিরা আইলে ভাই মাথা গরম করে ফেলায় কোনো কাজ নিয়ে আইলে, তারপরে ভাই পরিস্থিতি বোঝে না। আমার ভাই সৌদি আরবের একটা নিয়ম আছে, যদি কোনো সৌদির মানে কোনো সৌদি থাকে বা সৌদির মহিলা দোকানে থাকে, কোনো প্রবাসী বা কোনো আজনবী দোকানে ঢুকতে পারবে না, এটা হলো সৌদির নিয়ম। কারণ এটা আমার লেডিস দোকান, তারা কি করে ভাই একবার ঢুকা যায় দোকানের ভিতরে, যদি মনে করেন আমার সামনে মহিলারা থাকে, হ্যাঁ আইয়া পরে মনে করেন আইয়া আরো ভাই আমার
আমার এটা করে দেন ওটা করে দেন। আমি মাঝে মাঝে রাগ হই ভাই, এতটুকু কমন সেন্স তো থাকার দরকার আছে। এটা লেডিস বা একটা মহিলা আছে, সৌদির মহিলা, কারণ এইসব পছন্দ করে না। কারণ আমার দোকানে তো মনে করেন পুরুষ মানুষ ঢোকায় অনুমতি নাই, তারপরে যখন ঢোকেন তো ওই জিনিসটা একটু কমন সেন্সটা থাকা দরকার আছে যে ভাই মানে আমরা বাংলাদেশি না ভাই, একবার আলকা মানে কারণ আনকালচার, হ্যাঁ মানে আমরা বাংলাদেশি কোনো কালচারই বুঝি না, বুঝছেন। যদি মনে করেন আমার দোকানে কাস্টমার থাকে তারা সরাসরি ঢুকে যায়, তারা সৌদির মহিলারা মনে করেন কিছু কইতে পারে না, কিন্তু খুব বিরক্ত হয়ে যায়, খুব বিরক্ত হয়ে যায় ভাই। তো অনেক কথা বললাম ভাই, যদি কেউ আমার কথা কষ্ট পান সো দুঃখিত ভাই, আমার অন্য চোখে মানে খারাপভাবে নিয়েন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।